ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর এডুকেশন বেস বেঙ্গলি তবলা টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম এবং আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আর আজকের ক্লাসে আমি তোমাদের কোন বোলটি বা তালটি শেখাতে চলেছি আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে বলতে যাচ্ছি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশনটা অন করে দিও এবং বন্ধুদের প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো। তো চলো আজকের টপিক সম্পর্কে আমাদের আলোচনা করা যাক। তো আজকের ভিডিওতে আমরা শিখব বা আজকের ক্লাসে আমরা শিখব রূপক তাল। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা শিখব রূপক তাল এবং সেই সম্পর্কে আমরা তেওড়া তালেরও একটু বৈশিষ্ট্য অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা একটু আলোচনা করব, যাতে তোমাদেরকে কেউ প্রশ্ন করলে, কোনো টিচার প্রশ্ন করলে খুব সহজেই তোমরা সেটা উত্তর দিতে পারো। ওকে, তো চলো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই অবশ্যই আজকের ক্লাসটি মিস করো না, ধরে ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তুমি যদি মনে করো যে আমি অর্ধেক দেখেই চলে যাব, তাহলে এখনই দেখো না, তাহলে তোমার কোনো লাভই হবে না। কারণ তুমি যদি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার কাছে A to Z ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। ওকে, তো চলো লেটস স্টার্ট। সো फ्रेंड्स, আজকের ক্লাসে আমরা শিখব রূপক তাল। তো রূপক তালের মাত্রা সংখ্যা এবং প্রথমেই যেটা বলতে হয়, রূপক তালের মাত্রা সংখ্যা এবং তেওড়া তালের বিভাগ একদম অনুরূপ। অর্থাৎ তোমাদেরকে আমি ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি। দেখো, রূপক তাল একটি 7 মাত্রায় নিবদ্ধ একটি তাল। ওকে, এবং তেওড়া তালও একটি 7 মাত্রায় নিবদ্ধ একটি তাল। যারা তেওড়া তালের ভিডিওটা দেখোনি এবং পুরোপুরি ক্লিয়ার না, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব প্রত্যেকটা বোলের, তোমরা সেখান থেকে তেওড়া তালের বোলটি দেখে নিলে তোমাদের রূপক তাল এবং তেওড়া তাল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে আজকে যে ভিডিওয়ে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। সো फ्रेंड्स, আমাদের তেওড়া তালও 7 মাত্রা এবং রূপক তাল আমাদের 7 মাত্রায় নিবদ্ধ একটি তাল। মাত্রাকে ইংলিশে বলা হয় বিট। ওকে, তো 7 মাত্রায় নিবদ্ধ একটি তাল। আমাদের এই তালেরও তোমার 3টি বিভাগ, অর্থাৎ রূপক তালেরও 3টি বিভাগ এবং তেওড়া তালেরও 3টি বিভাগ। আশা করি বোঝাতে পারছি। রূপক তালও 7 মাত্রা, তেওড়া তালও 7 মাত্রার একটি তাল এবং রূপক তালেরও 3টি বিভাগ এবং তেওড়া তালেরও 3টি বিভাগ। রূপক তালের ছন্দ হচ্ছে 3-2-2 ছন্দ এবং তেওড়া তালেরও 3-2-2 ছন্দ। ওকে, এর অনেকগুলো মিল আমরা পেয়ে যাচ্ছি তেওড়া তালের সাথে, অর্থাৎ রূপক তালের কিছু কিছু মিল আমরা পেয়ে যাচ্ছি তেওড়া তালের সাথে। আশা করি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। এবং দেখো, এরপরে যে তোমাদের যে বৈসাদৃশ্যটা বলবো সেটা হচ্ছে যে আমরা সাধারণত জানি প্রত্যেকটা তাল আমাদের সমে শুরু হয়, অর্থাৎ তালি দিয়ে শুরু হয়। তোমরাও যারা তবলা শিখেছো তারাও জানো যে প্রত্যেকটা তাল আমাদের সমে শুরু হয়, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের রূপক তাল কিন্তু একটি ব্যতিক্রম তাল। কেন না, এর প্রথম মাত্রায় খালি অর্থাৎ ফাঁক, খালির চিহ্ন, কিন্তু এই যে খালিটা সেটাকে কিন্তু সমের গুরুত্ব হিসেবে দেওয়া হয়। ঠিক আছে, সেটা শাস্ত্রীয় সঙ্গীতে বলা হয়েছে যে যতই খালির চিহ্ন থাক বা ফাঁকের চিহ্ন থাক, সেটা কিন্তু সমের গুরুত্ব হিসেবেই ধরা হয়। আমরা সম যেমন গুরুত্ব হিসেবে ধরি, তেমন সম হিসেবেই সেটাকে ধরা হয়। কিন্তু খালি, যেহেতু তুমি তালি খালি যখন দেখাবে, তোমাকে খালি হিসেবেই দেখাতে হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। এবং তোমাকে যদি কোনো টিচার প্রশ্ন করে যে বলো তো একটি এমন ব্যতিক্রম তালের নাম করো যে তালটি প্রথম মাত্রায় খালি, তোমরা চোখ বন্ধ করে বলবে রূপক তাল এবং তার মাত্রা সংখ্যা 7। এই যে 7 মাত্রার নিবদ্ধ তাল। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। খুব মজাদার এবং খুব ইনফরমেটিভ তোমাদেরকে প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটা ধরে ধরে দেখতে থাকো। আরো অনেক আলোচনা আছে এবং বোল সহ তোমাদের আজকের ভিডিওয়ে আমি রূপক তাল এই ক্লাসে ক্লিয়ার করে দেব। ওকে, তো এই গেল আমাদের তাল। কিন্তু তেওড়া তাল আমাদের তালি দিয়েই শুরু হচ্ছে, প্রথম মাত্রাতেই তালি। আমাদের যেমন সম যেমন প্রথম মাত্রায় তালি, তেমন ঠিক প্রথম মাত্রাতে তালি। কিন্তু এই তালের প্রথম মাত্রায় খালি আছে, অর্থাৎ ফাঁক, কোনো তালির চিহ্ন নেই। ওই তালে 3টি তালি, এই তালে একটি খালি, 2টি তালি। ওকে, তো এটি একটি বিষমপদী তাল। এর মাত্রা সংখ্যা 7টি, তোমার 3টি বিভাগ, 3-2-2 ছন্দ, 3টি, একটি খালি, 2টি তালি
এবং এটি একটি বিষমপদী তাল। কেন বিষমপদী তাল তোমরা এবার বলবে? যে বিষমপদী তাল কারণ হচ্ছে যে তালের মাত্রা সংখ্যা সমসংখ্যক তাকে বলা হচ্ছে সমসংখ্যক তাকে বলা হচ্ছে সমপদী তাল। অর্থাৎ কাহার বা তাল সমপদী তাল, দাদরা তাল সমপদী তাল, কারণ ওর মাত্রা সংখ্যা দুটোই সমান, অর্থাৎ 5 5 4 4 3 3 2 2 এগুলো সমসংখ্যক। এবং কোনগুলো বিষমপদী তাল? সেগুলো হচ্ছে 3 2 2, যেমন ধরো রূপক তাল একটি বিষমপদী তাল, তেওড়া তাল একটি বিষমপদী তাল। ওকে, যেমন ধরো 5 2 2, 4 2 2, ধরো 4 3 4, এইগুলো এই সমস্ত হচ্ছে বিষমপদী তাল। এবং মেইন যে স্টার্ট মার্ক দেওয়া যে কথাটা, সেটা হচ্ছে যে এই রূপক তালের তালি এবং খালি নিয়ে মতান্তর আছে। এখনো পর্যন্ত সঠিক কোনো ধারণা আমাদের কাছে নেই, এটা শাস্ত্রীয় সঙ্গীতে বলা হয়েছে। ওকে, যে এই রূপক তালের তালি এবং খালি নিয়ে মতান্তর আছে। আশা করি এতটুকু তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি এবং বোঝাতে পেরেছি এবং শেখাতে পেরেছি। তো চলো বাকি অংশটুকুটা দেখতে থাকো। তো এবার আমরা তালি খালিটা শিখবো, তেওড়া তালে রূপক তালে দিয়ে আমরা তবলায় বাজিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তো চলো বাকি অংশটা খুব শেখা যায়। তো তেওড়া তালের কয়টি তালি বললাম? দুটি তালি এবং একটি খালি। প্রথম মাত্রায় তালি, ঠেকাটা একবার বলে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠেকাটা হচ্ছে তি তি না ধি না ধি না। তেওড়া তাল অপেক্ষা কিন্তু রূপক তাল আরো শ্লথ গতিতে চলে, অর্থাৎ ধীরে চলে। ঠিক আছে, তো কেমন হবে? তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না তি। এই হচ্ছে আমাদের ঠেকাটা। ওকে, তো দেখো তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না তি। প্রথম তোমাদেরকে আরো ক্লিয়ার ভাবে তালিকাটা বোঝাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তি অর্থাৎ প্রথম মাত্রায় খালি গেল, তাহলে তি তি না ধি না, প্রথম তালি চলে গেল, ধি না তি, দ্বিতীয় তালি চলে গেল, দিয়ে খালি দিয়ে আমাদের শেষ হলো। ঠিক আছে, আবার দেখাচ্ছি, দেখো লাস্ট ধি তি না, তি তি না ধি না ধি না তি। ওকে, এই হচ্ছে আমাদের রূপক তালে তালি খালি। আশা করি তোমাদেরকে খুব সুন্দরভাবে আজকের ক্লাসে এই বলটি শেখাতে পারছি। খুব মজাদার এবং খুব বহুল পরিচিত একটি তাল এই তোমাদের তবলা জগতে। ওকে, তো তবলা জগতে খুব গুরুত্বপূর্ণ একটি তাল। তো আমরা আজকের ক্লাসে এই বলটির ঠেকাটি আজকের ক্লাসে আমরা শিখব। খুব সহজ ঠেকা, খুবই সহজ বলতে গেলে, কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। তো চলো আমাদের ঠেকাটি শেখা যাক। তি তি না ধি না অনুশীলন করে শিখি। তি গাবে অর্থাৎ ডান হস্তের বৃদ্ধা তর্জনীতে তি তি না, নাটা এই যে গাব, এই যে ভালো করে ফলো করো, গাব এবং এই যে সুর আর এই যে কানি, এই যে অংশটা কানি, এই কানিতে কিন্তু না পড়বে, সুরে কিন্তু না পড়বে না। সুরে আওয়াজ দিলে একরকম না, নায়ের ধ্বনিটা উচ্চারণ হবে, কিন্তু তুমি কানিতে দিলে কিন্তু স্পষ্ট নায়ের ধ্বনিটা উচ্চারণ পাবে এবং সেটা খোলা আকাশে যেমন পাখি উড়ে যায় তো সেরকম ঠিক তেমন টাইপের। ওকে, তো দেখো তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না। আমি কিন্তু কানিতেই মারছি, আমি কিন্তু সুরে করছি না, এটা সুরে আওয়াজ হচ্ছে, এটা কিন্তু সুরে আওয়াজ হচ্ছে না, এটা কিন্তু কানিতে আওয়াজ হচ্ছে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। মনোযোগ দিয়ে তোমরা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে, আর অবশ্যই হেডফোন বা ইয়ারফোন
ইউজ করো যাতে পুরোপুরি ক্লিয়ার আওয়াজটা বলে স্পষ্ট বুঝতে পারো এবং স্পষ্টভাবে শিখতে পারো। এবং তোমাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব, বলটা হাতে যতদিন না আয়ত্তে আসবে ততদিন ধীরে ধীরে প্র্যাকটিস করবে। যখন বলটি হাতের আয়ত্তে চলে আসবে, যখন শিখে যাবে, তখন লয় বাড়িয়ে সেটিকে নিজের আরো আয়ত্তে এনে নেবে, অর্থাৎ দ্বিগুণ তিনগুণ চৌগুণ ইত্যাদি লয়টা বাজিয়ে নিজেদের আয়ত্তে নিয়ে আসবে। ওকে, তো গাইস একটা প্রশ্ন, পাশে একটু কাজ হচ্ছে তাই শব্দটা একটু অ্যাডজাস্ট করে নিও, আর তার জন্য আমি দুঃখিত। ওকে, তো দেখো তি তি না ধি না ধি না, বৃদ্ধা তর্জনী দিয়ে আঘাত করতে হবে গাবে, তাহলে গাবে পুরো মিডলে এইখানে না, এবং এই যে সুর তার ধারে, অর্থাৎ গাবে থাকবে 50% এবং সুরে থাকবে 50% দিয়ে আমরা আঘাত করব, তাহলে উচ্চারণ হবে তি। তাহলে দেখো তি তি না ধি না ধি, তি তি না ধি না ধি না, গাবে একসঙ্গে পড়বে ধি না ধি না ধি না, নাটা কিন্তু কানিতেই পড়বে ধি। এই ঘ এবং এই ডান হস্তের বৃদ্ধা তর্জনী আঙ্গুল দিয়ে গাবে জাস্ট আলতো ভাবে জাস্ট এই এই এরকম ভাবে মারতে হবে, তাহলেই একসঙ্গে মারলে উচ্চারণ হবে ধি ধি না। ওকে, তাহলে দেখো ধি ধি না ধি, ধি না ধি না তি তি না ধি না ধি না তি তি না, তি তি না ধি না ধি না তি তি না ধি না ধি না তি তি না ধি না ধি না তি তি না, ওকে, বা এই বৃদ্ধা তর্জনী মধ্যমা দিয়েও তোমরা তি তি না ধি না ধি না তি তি না ধি না ধি না এরকম করতে পারো, বা তি তি না ধি না ধি না তি তি না, বা তি তি না ধি না ধি না তি তি না, ধি না তি তি। সো फ्रेंड्स, এই ছিল আজকের আমাদের ক্লাসে রূপক তালের ভিডিও। আশা করি তোমাদের আজকের ক্লাসে এই রূপক তাল সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি, এবং আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে তোমাদের শেখালাম সেটা আশা করি শেখাতে পেরেছি। এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদেরই চ্যানেল এডুকেশন তবলা বেস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে যারা তবলা শিখতে চায়, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, তারা যেন তবলাটা শিখতে পারে এবং তাতে তোমাদেরই ভালো লাগবে যে তোমরা কোনো বন্ধুকে হেল্প করতে পারছো। অবশ্যই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।